হাই ফ্রেন্ডস, সকাল সকাল ছাদে বসে আছি অ্যান্ড একটা রিডিং রেকর্ড করতে খুব ইচ্ছে করছে। তো চলো আজকে একটা খুব সুন্দর রিডিং নেওয়া যাক, কালেকটিভ রিডিং, যারা যারা দেখবে তাদের জন্য। তো এটা তিনভাবে নেব কীভাবে, যে চ্যালেঞ্জেস নেক্সট তোমার ফিউচারে কী কী আসছে, সেই চ্যালেঞ্জেসগুলো কী, ফাইন্যান্সেস অ্যান্ড রিলেশনশিপ, এই তিনটে ভাগে আমি রিডিংটা করছি। চলো, কালেকটিভ যারা যারা রিডিংটা দেখছে তাদের লাইফের চ্যালেঞ্জেস কী কী আসছে, স্পিরিট কালেকটিভের চ্যালেঞ্জেস, কালেকটিভের ফাইন্যান্সেস ফিউচারে কীরকম হচ্ছে, ফাইন্যান্সেস, কালেকটিভের রিলেশনশিপ স্ট্যাটাসে ফিউচারে কী আসছে। ওকে, চলো, কালেকটিভের সামনে চ্যালেঞ্জেস যেটা আসছে সেটা হচ্ছে যে ফাইন্যান্সিয়াল বার্ডেন্সকে ওভারকাম করা। ভীষণ চ্যালেঞ্জেস কালেকটিভের ক্ষেত্রে। কালেকটিভের চ্যালেঞ্জেস সামনে কি আসছে, ক্ল্যারিফাই মি। ইয়েস, একটা অ্যাওয়ারনেস আসছে, তোমাদের অ্যাওয়ারনেস আসছে, নিউ ভিশন। চ্যালেঞ্জেস আমি বলবো সেরকম কিছু হার্ড চ্যালেঞ্জেস এখানে দেখাচ্ছে না, বিকজ একটু আগে সেমভাবে আমি আমার রিডিং করলাম, দেয়ার ওয়াজ চ্যালেঞ্জেস কার্ড, বাট ইন কালেকটিভ এখানে কিন্তু এই যে শ্যাডো থেকে বেরিয়ে আসছো, তোমার কনসাসনেস অ্যান্ড একটা নিউ ভিশন, নিউ একটা গোলস নিয়ে এগোচ্ছেন, দ্যাট গোল ইমোশনাল ফুলফিলমেন্ট এনে দেবে। দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিভ অপরচুনিটিস আসবে, ইনটিউটিভ মেসেজেস আসবে, পসিবিলিটিস অফ হ্যাপি সার্কামস্ট্যান্সেস প্রচুরভাবে ক্রিয়েট হবে। একটা যেটা চ্যালেঞ্জ দেখাচ্ছে সেটা হচ্ছে নিজেকে কন্ট্রোল করা, নিজেকে দেখা, বিকজ এখানে নিজের শ্যাডো সেলফ, এই যে এই কার্ডটা, একটা শ্যাডো থেকে নিজের কনসিয়াসনেসে আসা। তো এই কার্ডটা স্ট্রেংথ, মা দুর্গার কার্ড। তো এখানে এই কার্ডটা এটা বোঝাচ্ছে যে তোমার প্যাশন, তোমার কারেজ, তোমার ভেতরে হতে পারে যে এমন কিছু শ্যাডো রয়েছে, যেই শ্যাডোটা কিন্তু রিলিজ করতে হবে এবং ইনার স্ট্রেংথ, ফোকাস অ্যান্ড কম্প্যাশন বিল্ড হবে। আর একটা জিনিস দেখতে পাচ্ছি যে ন্যাচারালি লিডার, তোমরা যারা দেখছো এই রিডিংটা, ভীষণ এন্টারপ্রেনিয়রশিপের একটা এনার্জি আসছে, বিগ একটা পিকচার দেখা নিজের সম্পর্কে, ওভারকামিং চ্যালেঞ্জেস, ম্যাচিওর হচ্ছে। চ্যালেঞ্জেস অবশ্যই দেখাচ্ছে, বাট এই চ্যালেঞ্জেসগুলো তোমাদের আরেকটু ম্যাচিওর করবে, যেটা দেখতে পাচ্ছি যে আরও ফুলফিলমেন্ট, আরও ম্যাচিউরিটি দিকে এগোচ্ছে। অ্যান্ড ফ্রুট অফ ইউর লেবার, মানে তুমি যে খাটনিটা এখন খাটছো সেই খাটনিটার লেবার, রিওয়ার্ডস, লাক্সারি, সেলফ সাফিসিয়েন্সি, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স, এগুলো কিন্তু আসছে। তো ইউ আর আ বর্ন লিডার এখানে দেখাচ্ছে। শুধু নিজের সেলফের ওপর ওয়ার্ক করতে হবে, এই চ্যালেঞ্জেসটা নেক্সট ফিউচারে তোমায় আসছে। চলে যাচ্ছি এবার ফাইন্যান্সের তো আমি সত্যি বলছি, কালেকটিভ যারা যারা এই রিডিংটা দেখছো প্রত্যেকের ভীষণ ভালো এনার্জি আছে। মেবি কারেন্ট সিচুয়েশনে তোমরা স্ট্রাগল করছো, বাট এখানে জাজমেন্ট কল আসছে, নিউ অপরচুনিটিস আসছে ফাইন্যান্সের দিক থেকে। 4 অফ ওয়ান্ড অ্যান্ড দ্য সান কার্ড, ভীষণ ব্রাইটেস্ট একটা টাইম, পজিটিভিটি, একটা হ্যাপিনেস, একটা ভাইটালিটি, জয়, ওয়ার্মথ, সেলিব্রেশন, সাকসেস, রিবার্থ এবং সেলিব্রেশন অফ হারমোনি, ম্যারেজ, কোনো জায়গা পারচেস করা, কোনো বিজনেসে ইনভেস্টমেন্ট করা, এভরিথিং, মানে দ্যাটস দ্য ব্রাইটেস্ট টাইম ইজ কামিং ইন ইউর ফাইন্যান্সেস লাইফ। ফাইন্যান্সিয়াল লাইফে তুমি এতটা গ্রোথ করবে যে যেখানে প্রচণ্ডভাবে ইমোশনালি ফুলফিলমেন্ট ফিল করবে এবং নিউ যে প্ল্যানিং করবে, যে নিউ একটা সেট আপ বিল্ড করছো, সেই সেট আপটা কিন্তু অবশ্যই সাকসেসফুল হতে দেখা যাচ্ছে। এবার চলে যাই রিলেশনশিপে একটু হার্ড, অনেক এন্ডিংস হবে রিলেশনশিপে, অনেক এন্ডিংস আসছে। পাস্ট রিলেশনশিপে যারা ফুলফিল ছিলে না, পাস্ট রিলেশনশিপে যারা একাকিত্বে ভুগছিলে,
তাদের কিছু ফেজ পেইনফুল এন্ডিং দেখা যাচ্ছে এখানে, বিট্রিয়াল, লস, কোনো ক্রাইসিস, ফেলিয়ার, ডিপ্রেশন। রিলেশনশিপের ওয়াইজ কিন্তু অনেকটা বড় একটা ধাক্কা আসতে পারে। ফাইন্যান্সিয়ালি তো বললাম, ইমোশনালি একটা লস ফিল করা, আইসোলেশন, নিজেকে একাকিত্ব ফিল করা, ওয়ারি, একটা টাওয়ার মোমেন্ট। রিলেশনশিপে ওল্ড প্যাটার্ন অফ রিলেশনশিপ রিলিজ করতে হবে অর এন্ডিং হবে, এখানে কিন্তু একটা মেসেজ এরকম আসছে, বিকজ নিউ অ্যারাইভাল তখনই। বাট তোমরা খুব একটা এটা ছাড়তে রাজি নয়, মেবি যেরকম সার্কামস্ট্যান্সেসে আসছো রিলেশনশিপে তোমরা ভালো নেই, তোমরা হার্ডওয়ার্ক করছো রিলেশনশিপে, বাট ইউ আর নট স্যাটিসফাইড দ্যাট মাচ, ব্যালেন্স করার চেষ্টা করছো, বাট রিলেশনশিপের জায়গাটা খুব একটা ভালো দেখাচ্ছে না। ফিউচার রিলেশনশিপ এদের কীরকম আছে কালেকটিভের, দ্য ওয়ার্ল্ড, ফিউচার রিলেশনশিপ। রিলেশনশিপের জায়গাটা কিন্তু খুব একটা ভালো নেই, এবং নেক্সট রিলেশনশিপের জায়গাটা একটু স্ট্রাগল করতে হতে পারে ইন ফিউচার। বাট যদি ট্রান্সফরমেশন চাও তাহলে ওল্ড সাইকেলকে এন্ড করতে হবে, নিউ সাইকেলের কথা ভাবতে হবে। বাট বেশিরভাগ লোকেই নিউ সাইকেলে ঢোকার জন্য রেডি নেই, এবং একটা সার্কামস্ট্যান্সেসে অনেক হ্যাবিচুয়েটেড হয়ে গেছে, তো নতুন রিলেশনশিপে যাওয়ার কথা তাদের কাছে একটা বড় বিষয়। তো জাস্ট একটা ওভারঅল এঞ্জেল গাইডেন্স নিয়ে নিই, যারা যারা দেখছে স্পিরিট তাদের জন্য একটা গাইডেন্স দাও, যে তাদের ওভারঅল গাইডেন্স কী। যেটা বললাম, কন্ডিশনিং প্রচুর স্ট্রং হতে হবে, নিজের সেলফ ওয়ার্থ বুঝতে হবে, তবে একটা চেঞ্জ, একটা তুমি যেরকম ভাবছো তুমি সেটাই পাবে, এটা একটা মিরর করার এনার্জি। তো টাকা পয়সার দিক থেকে অবশ্যই অ্যাবান্ডেন্স আসছে, বাট যদি তুমি রিলেশনশিপে চেঞ্জ চাও তাহলে ইউ হ্যাভ টু বি, রিলেশনশিপের জায়গাটা পুরোপুরি আমি দেখতে পাচ্ছি এখানে অনেকটা প্রবলেমেটিক। তো পুরোপুরি তোমাকে এই চেঞ্জ আনার জন্য নিজেকে রেডি করতে হবে, না হলে কিন্তু রিলেশনশিপের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। ওকে, থ্যাংক ইউ আজকে রিডিংয়ের জন্য। যারা যারা এরকম রিডিং আরও চাইছো ছোটোখাটো, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে।